একটি আম গাছ থেকে পাড়া হলো গোটা কয়েক আম। পরে সবাই হাতে করে সেই আমগুলো মাচায় এনে রাখলো। আমগুলোর মধ্যে কিছু অর্ধপাকা ছিল। এরপর একে একে সবাই একত্রিত হতে লাগলো। শাহাবুদ্দিন শুরু করলো ছুরি দিয়ে আমগুলো আমড়ার মতো করে ছিলতে। এরপর এক ভাই এক পাশে বসে অর্ধপাকা আম বিট লবণ লাগিয়ে খাচ্ছিল। এমন সময় ভাগিনা হৃদয় আরেকটি গাছ থেকে আম নিয়ে আসতে লাগলো। তার পিছনে শিশিরও কাঁচা আম নিয়ে হাজির হলো। মোহন এলো বল আর শুকনা মরিচ নিয়ে, শুধু বিল্লাল এলো খালি হাতে। এভাবে এক সময় সব আমের চোকলা সরানো শেষ হলো। পুরো কাজের সময় লেগে গেল প্রায় ঘন্টাখানিক, কারণ আম ছিল প্রায় 30-40টার মতো। আর চোকলা সারাতে যথেষ্ট ধৈর্য লাগছিল। চোকলা সারানো শেষে সব আম ভালো করে পানি দিয়ে ধুয়ে পলির মধ্যে রাখা হলো। এর মধ্যেই আরেকটা বল চলে এলো, সাথে কুচুনি। এবার শুরু হলো আম কুচুনির পালা। বিল্লাল আর শাহাবুদ্দিন একসাথে বসে আম কুচতে লাগলো। তারা খুব মন দিয়ে কাজটি করছিল। আম কুচানো শেষ হতে না হতেই বাগিনা ইমন শুরু করলো মরিচ গুঁড়ো করা। সে শুকনা মরিচ, চিনি, লবণ আর ব্ল্যাক সল্ট একসাথে মিক্স করে ফেলল। মশলা তৈরি হয়ে গেলে তা কুচুনি আমের উপরে ঢেলে দেওয়া হলো। পুরো মিশ্রণটা ভালোভাবে আমের সাথে মিশিয়ে দিল, যেন প্রতিটি টুকরোতেই সেই ঝালটক মিষ্টি স্বাদ ছড়িয়ে পড়ে। সবশেষে সবাই একে একে কাঁচা আমের ভর্তা খেতে লাগলো। টক কাঁচা আমের সাথে ঝালের ঝাঁজ, চিনির মিষ্টতা আর বিট লবণের খেলে তৈরি হলো এক অন্যান্য স্বাদ। আমরা মুগ্ধ হয়ে খেতে লাগলাম সেই দুর্দান্ত ভর্তা। অনেকগুলি আম, আমরা সবাই, খানিকটা সময়, আরও অনেকখানি আনন্দ। এই ছিল আমাদের সেই দুপুরের গল্প।